তো আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করা হয় নাই, তা হচ্ছে মাদারীপুর টেকনিক্যাল স্কুলের পাশেই কিন্তু হচ্ছে আপনার জেলা কমান্ডারের কার্যালয়। হ্যাঁ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদারীপুর। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এখানে ট্রেনিং দেওয়া হয়। এখান থেকে আপনার অনেককেই সবাইকে হচ্ছে এখন ট্রেনিং দিয়ে হচ্ছে তারপরে দক্ষ বানিয়ে তারপর হচ্ছে পাঠানো হয় আর কি। আমি হচ্ছে যেই মানি পার্সটা অর্ডার দিয়েছিলাম তা হচ্ছে চলে আসছে স্টেট ফার্স্টের মাধ্যমে। তো স্টেট ফার্স্টের মাধ্যমে হচ্ছে তারা পাঠিয়েছে ঢাকা থেকে। তো পার্সেলাইজে চলে আসছে উর্বাল্যান্ডের। হ্যাঁ, তো পার্সেলটা এখন খুলে দেখি যে কি আছে এর ভিতরে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, যাব হচ্ছে আয়শাকে নিয়ে। তো আয়শা হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা 2025-এর হচ্ছে এসএসসি পরীক্ষাও সর্বপ্রথমই দিবে। তো যাব হচ্ছে আজকে টেকনিক্যাল স্কুলে। তো চলেন যাওয়া যাক। তবে হ্যাঁ, আরেকটা কথা শেয়ার করি, সেই টেকনিক্যাল স্কুলে কিন্তু আমিও পড়েছি। সব কিছু থাকছে আজকের ভিডিওতে, সাথে থাকুন, দেখতে থাকুন, আজকের ব্লগটা উপভোগ করুন। তো চলেন যাওয়া যাক। হচ্ছে আসছে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। এখানে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার গার্ড পড়ছে, তো যার কারণে হচ্ছে আফরিন ওরা যারা আছে ওরা হচ্ছে আপনার পরীক্ষা দিতে আসবে। আমার ছোট বোন, তো ওরা এখনো আসে নাই। এখন হচ্ছে আপনার গার্ডিয়ান যারা আছে, স্টুডেন্টের গার্ডিয়ান সবাই হচ্ছে এখানে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার মূলত টেকনিক্যাল স্কুলের মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের হচ্ছে গার্ড পড়ছে, সাইডফিল স্কুলের গার্ড পড়ছে এবং মার্চেন্ট স্কুলের গার্ড পড়ছে। আর কোন কোন স্কুল পড়ছে আমি জানি না সঠিক, বাট আমি যতটুকু জানতে পারছি যে 3টে স্কুলের আর কি গার্ড পড়ছে। তো হয়তো 3টে বা 4টে স্কুলের হয়তো গার্ড পড়তে পারে। হ্যাঁ, তো আফরিন ওরা হচ্ছে এখন আসে নাই, যদিও আসে অবশ্যই আপনার মাঝে শেয়ার করতে হবে, অপেক্ষা করতেছে ওরা। এটা কিন্তু আপনার মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার স্কুল লেভেলও আছে, আবার হাই স্কুল লেভেলও আছে, কলেজ লেভেলও আছে। সো মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্থাপিত 1900 খ্রিস্টাব্দ যেটা আছে ওইটা মুছে গেছে। পরীক্ষার হলের এখন শুরু হয় নাই অলরেডি, এখন মনে হয় চেক করবে বা সিট প্ল্যান করতেছে। তো সিট প্ল্যানগুলো আর কি দেখবে, চেক করবে আর কি। ঈদ সালামি। আফরিন আর শান্তনারা হচ্ছে চলে আসছে। ওরা ওই যে মানে কইতে কইতে মনে হয় দেরি হয়ে গেছে। ওরা হচ্ছে আফরিন আর শান্তনারা চলে আসছে এইখানে। তো এখন হচ্ছে গার্ডিয়ানরা অপেক্ষা করতেছে। পুরো টানা 4 ঘন্টা পরীক্ষা হবে এখানে। তো অবশেষে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার হচ্ছে বেল দিয়ে দিছে হচ্ছে 10টার দিকে। তো এখন চলে যাব হচ্ছে বাসায়। তো চলেন যাওয়া যাক। আর আফরিন আর ওরা হচ্ছে চলে আসবে না পরীক্ষা দিয়ে আর কি। চলেন যাওয়া যাক বাসায়। তো আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করা হয় নাই, তা হচ্ছে মাদারীপুর টেকনিক্যাল স্কুলের পাশেই কিন্তু হচ্ছে আপনার জেলা কমান্ডারের কার্যালয়। হ্যাঁ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদারীপুর। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এখানে ট্রেনিং দেওয়া হয়। এখান থেকে আপনার অনেককেই সবাইকে হচ্ছে এখন ট্রেনিং দিয়ে হচ্ছে তারপরে দক্ষ বানিয়ে তারপর হচ্ছে পাঠানো হয় আর কি এখানে। তো চলেন যাওয়া যাক। তো অবশেষে চলে আসছে নতুন বাস টার্মিনালের সামনে। মাদারীপুর পৌর বাস টার্মিনালের ভিতরে হচ্ছে কাউন্টার হচ্ছে সোনালী পরিবহন, চন্দ্র পরিবহন, সার্বিক পরিবহন এবং মাদারীপুর পরিবহন। সব থেকে ভিড় হচ্ছে সোনালী পরিবহন, চন্দ্র পরিবহন এবং সার্বিক পরিবহনের ভিতরে। এখানে যে যাত্রীগুলো দেখতেছেন সব হচ্ছে ঢাকার উদ্দেশ্যের যাত্রী, সবাই ঢাকা চলে যাবে। মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এটা কিন্তু হচ্ছে 3তলা বিশিষ্ট, 1তলা, 2তলা, 3তলা। এটা ফ্লোর কিন্তু হচ্ছে 3টা এবং এটা সাজসজ্জাও আছে। উপরে কিন্তু লাইট আছে, দেখেন এখানে দেখছেন। উপরেও যদিও আরও অনেক কিছুই আছে, অনেক অফিস রুমই আছে, তো যদিও সবগুলো এখনো চালু হয় নাই।
আস্তে 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 করে চালু হবে, সবগুলোই কাজ করা আছে, বাট আস্তে আস্তে করে চালু হবে। আমি হচ্ছে যেই মানি ব্যাগ মানে পার্সটা অর্ডার দিছিলাম তা হচ্ছে চলে আসছে স্টেট ফার্স্টের মাধ্যমে। তো স্টেট ফার্স্টের মাধ্যমে হচ্ছে তারা পাঠিয়েছে ঢাকা থেকে। তো চলেন, এই হচ্ছে গাড়ি আসছে, পার্সেলের গাড়ি। এখন হচ্ছে যাব অফিসের ভিতরে যাব। আর এটা হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ডের মেইন রোডের পাশে হচ্ছে অবস্থিত, তবে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে তারপর হচ্ছে এখানে আসতে হবে। আসলে হচ্ছে পেয়ে যাবেন। সো চলেন দেখি পার্সেলটা কোথায় আছে। তো হচ্ছে গাড়ি আসছে আর মালামাল হচ্ছে নামাচ্ছে, ভাইয়েরা আছে এখানে। পার্সেল এখানে আছে, পার্সেল। আসসালামু আলাইকুম ভাই, একটা পার্সেল ছিল। তো আসছে হচ্ছে অফিসের সামনে। যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম মূলত সেই পার্সেলটা হচ্ছে আসছে। কালকে আসার কথা ছিল, কালকে হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বারটা আমাকে দিয়ে দিচ্ছে কিন্তু। তো দেখি প্রোডাক্টটা আসলে পরে পছন্দ হয়েছে আর একটা, এখন কী প্রোডাক্ট দিচ্ছে কী করতেছে আমি জানি না, দেখি আপনি জানার সমস্যা নেই। তো পার্সেলে যে চলে আসছে উর্বাল্যান্ডের। হ্যাঁ, তো পার্সেলটা এখন খুলে দেখি যে কি আছে এর ভিতরে। এই যে হচ্ছে পার্স, ভালোই যেটা দেখছিলাম আর কি সেটাই আর কি পাইছে। এই যে হচ্ছে আপনার উর্বাল্যান্ডের আর কি। তো যাই হোক, যাবো এখন বাসায়। তো চলেন যাওয়া যাক। তো ফাইনাল হচ্ছে অফিস থেকে হচ্ছে বের হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাসায়। প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে যদিও। হ্যাঁ, এটা হচ্ছে মেন রোডের পাশেই। তো চলেন যাওয়া যাক বাসায়। সো ফাইনালি চলে আসছি বাসায়। আর পার্সেল যেটা আসছিল সেটা নিয়ে আসছি, ঠিক আছে। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। আই হ্যাভ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে, তখন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরে পছন্দ হয়েছে আর একটা, এখন কি প্রোডাক্ট দিচ্ছে কী করতেছে আমি জানি না।